কারবালা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহর। সেই কারবালার ময়দানে কুফায় শের খোদা মাওলা আলীর মসজিদ ছিল, এখনো আছে। সেই শহরগুলোর মধ্যে দুপুর বেলায় বড় বড় ডেক দিয়ে খাবার রান্না করে মানুষদেরকে ডেকে ডেকে জাইরিন যারা যায় তাদেরকে ডেকে ডেকে খাবার দেয়, বিরিয়ানি দেয়। তাদের উদ্দেশ্য হলো এই জাইরিনদেরকে খাবার দিলে আল্লাহ রসুল খুশি, আওলাদের রসুলও খুশি। সেই সিস্টেমটা আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলাদেশেও আছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন তরিকত তাসাউফপন্থীরা তারা এই মাহে মুহররম শরীফ আসলে রান্না করে করে মানুষদেরকে খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়। এটা প্রচলন আছে, এটা উত্তম কাজ। কিন্তু দাদু, দুঃখজনক বিষয় হলো আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক শ্রেণীর মানুষ হাই হাসান, হাই হুসাইন, এই হাই শব্দটা ব্যবহার করে হাই হাসান, হাই হুসাইন, কোনো কোনো জায়গায় হাই হুসাইন, হাই হুসাইন, এইভাবে ওনারা একটা স্লোগান তুলে তুলে পিঠের মধ্যে কি যেন আঘাত করতেছে। এটা ইসলামিক কালচার নয়। এই ধরনের শিক্ষা আমরা ইসলাম থেকে পাইনি, কোরআন হাদিস থেকে পাইনি। বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরকম বলেননি। বরং আপনি ইমাম হুসাইনের স্মরণে মুহররম শরীফে ওনার আলোচনা করুন, কারবালার ইতিহাসটা মানুষকে জানায় দেন, তাহলে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন কারবালার ময়দানে শহীদ হলেন, কি কারণে, এবং এই শহীদের মাধ্যমে উম্মতে মুসলিমার কি ফায়দা হলো, এই জিনিসটা তুলে ধরেন, তাহলে সঠিক শিক্ষাটা মুসলমানদের ঘরে পৌঁছাবে। আপনারা জানেন, এটা আপনাদের সকলেরই জানা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর বেঈমান ইয়াজিদের মাঝে দ্বন্দ্ব ছিল বায়াত নিয়ে। কি নিয়ে? বায়াত নিয়ে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে বায়াতের পবিত্র দায়িত্বের যে হকদার, এই আমানতের যে হকদার, এটা ছিলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার, আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমাম হুসাইনের। ঠিক কিনা বলেন? যে আপনার একটা হাত নাই, আরেক হাতে তরবারি নিয়েও যদি ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াইয়া কিছুই করতে পারলেন না, ইয়াজিদের দলকে একটা ধমক দিতে পারলেন, তাও তো ইয়াজিদের দলকে একটা ধমক দিলেন, এটাও তো একটা প্রাপ্তি। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের জজবা লাগবে, হুসাইনি জজবা লাগবে, কারবালার জজবা লাগবে। যতদিন সুন্নি মুসলমানের ভিতরে হুসাইনি জজবা জাগ্রত না হবে, ততদিন পর্যন্ত বাতিলদের দুর্গ ভাঙ্গা সম্ভব হবে না। যেদিন সুন্নি জনতা ইমাম হুসাইনের প্রেম নিয়ে, জজবা নিয়ে, সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিবে, সেদিন ইয়াজিদ বাহিনী এই দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। ঠিক কিনা বলে? কেন এই বিশাল কারবালার ময়দানে এত বড় একটা বিভেদ তৈরি হলো? বোঝানোর জন্য বিভেদ শব্দটা বললাম, মূলত এটা বিভেদ না, এটা জুলুম ছিল। এটা হলো ইমাম হুসাইন আলে রাসূলদের প্রতি জুলুম। এই জিনিসটা কেন তৈরি হলো? মূলত হলো এই বায়াত, নবীজির আমানত, নবীজির পক্ষ থেকে নিয়ামত, এটা হলো ইমাম হুসাইনের কাছে এটা প্রাপ্তি হওয়ার কথা, কিন্তু এটা জোর করে ইয়াজিদ নিয়ে গেছে। এই বেঈমান ইয়াজিদ জোর করে এটা দখল করে নিয়েছে। সারা কুফার মানুষ সহ ইরাকের মুসলমানরা, মদিনা মুনাওয়ারা সহ সারা ওয়ার্ল্ডের সব মুসলমানরাই তৎকালীন যারা ছিল সবাই ইমাম হুসাইনকে চায়। কিন্তু ওই যে সবাই মুসলমানদের মাঝে অনেক লোক আছে, বিপদ দেখলে চুপচাপ, কোনো একটা ঝামেলা দেখলে কি দরকার, কি মনে মনে ভালোবাসি। এই মনে মনে ভালোবাসা শেষ পর্যন্ত বেশ একটা লাভ হয় না। কুফার মুসলমান ইমাম হুসাইনকে চিঠি দিছিল এক মতে 7,000, আরেক মতে 12,000 চিঠি দিচ্ছে, বা আরো কম বেশি আছে। তো 7,000 থেকে 12,000 চিঠি দিছে ইনভাইটেশন লেটার, যে আপনি আসেন, ও জান্নাতের যুবকদের সরদার, আওলাদের রাসূল, আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এই চিঠি পেয়ে ইমাম হুসাইন রওনা দিলেন। একেবারে কুফার কারবালা বেশি দূর না, কিন্তু মনে করেন আপনারা চট্টগ্রাম থেকে, শহর থেকে ফটিকছড়ি আসলেন না, কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা লাগে আপনাদের। কুফা থেকে কারবালায় যেতে 1 ঘন্টাও লাগে না, এতটুকু নিকটবর্তী জায়গা। তো এত কাছে, কুফার মুসলমান যারা ছিল তৎকালীন, তারা চাইলে কিন্তু ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াইতে পারতেন। বেশ কয়েকদিন কারবালার ময়দানে উনি এক ধরনের বন্দী ছিলেন, পানি বন্দী করে রেখে দিয়েছেন। এখনো সেই ফুরাত নদী আছে, আমি দেখে আসছি। আজকে আমার
ফেসবুক আইডিতে ফোরাত নদীর একটা ভিডিও বার্তা আমি দিছি, ভিডিওটা দেখাইছি, মানুষ দেখুক। এখন একেবারে সরু হয়ে গেছে ওই নদীটা, চিকন হয়ে গেছে, আগে বড় ছিল। এই ফোরাত নদী ঘেরাও করে ফেলেছে, পানি দেয় না। এই কঠিন সময়টা ইমাম হুসাইন পার করেছে, বারবার বলেছে, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ রসুলের নাতি? তোমরা কি ভুলে গেছো আমি সেই জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন? এই কথাগুলি মনে করিয়ে দিয়েছে, কিন্তু তাদের হৃদয়ঙ্গমন হয়নি। তারা শুনেছে কিন্তু অন্তর থেকে অনুধাবন করেনি। এই ধরনের যে মহব্বত, এটা হলে চলবে না। প্রকৃত মহব্বত লাগবে। বাংলাদেশে যখন অনেক মাজার আক্রমণ হয়, বিভিন্ন দরবারে খানকা আক্রমণ হয়, তখন আমরা হয়তো ঘরে বসে ভাবছি, দূর হেদিকের মুসলমানরাই দেখবো, হেদিকের সুন্নি যারা আছে তারাই দেখবো। কিন্তু এটা কি আসলে আমাদের ভাবা উচিত ছিল? আমাদের উচিত ছিল বাংলাদেশের সমস্ত সুন্নিরা গর্জে ওঠা, সারা বাংলাদেশ ব্লক করে দেওয়া দরকার ছিল, যে আমাদের দরবারে খানকাই কোন ওলি আল্লাহর মাজারে যদি আক্রমণ হয় গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এই ধরনের হুঙ্কার দিলে সবাই ভয় পেত। কিন্তু আফসোসের বিষয় আমাদের ইমানের জজবা কমে গেছে। ইমান বাড়াইতে হবে। কারবালার মূল যে মেসেজ, এই মেসেজটা থেকে আপনারা ইমানি জজবা আপনাদের বাড়াতে হবে। না হলে ইমাম হুসাইনের পক্ষে আপনারা কিভাবে কাজ করবেন? এই যে মাইজবান্ডার শরীফে তো আক্রমণ হওয়ার জন্য পায়তারা করছিল, করে নাই? আমরা তো মিডিয়াতে শুনছি। মাইজবান্ডার শরীফে যদি আক্রমণ হইতো তাহলে আপনারা ঘরে বসে থাকতেন নাকি? আপনারা যদি বলতেন ওয়াহাবিদের মতো যে আল্লাহর ওলির দরবার আল্লাহই বাঁচাইব। অনেক সময় তারা প্রশ্ন করে না, কই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করে ফেললো, উনি নিজে কারামত দিয়া বাঁচাইতে পারলো না কেন? এই ধরনের কথা বলে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আর একটা ছেলে ইরাকে না, এটা হলো উজবেকিস্তানে, আহলে হাদিসের একটা ছেলে, তথাকথিত আহলে হাদিসের একটা ছেলে, সেই উজবেকিস্তানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারের আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে আপনি আল্লাহকে পাইবেন, আল্লাহকে রাজি খুশি করবেন, এখানে মাঝখানে ওসিলা ধরার দরকার কি? ওসিলা ধরা মানে তো দালাল ধরা। তাদের কোনো বিশেষ পাওয়ার নাই। যারা মরে গেছে, মরে এখানে নিথর হয়ে পড়ে আছে, তাদের কোনো পাওয়ার নাই। এই ধরনের কথা বলেছিল। এবং আরেকজন বক্তা বলতেছে, আমি এগুলি শুনি মাঝে মধ্যে, অবসর সময়টা বিভিন্ন বক্তাদের আলোচনা শুনি। সে বলতেছে আল্লাহর ওলিদের যদি কোনো পাওয়ারই থাকতো তাহলে শাহজালালের মাজারে বন্যার পানি উঠলো কেমনে? হযরত শাহজালালের মাজারে যেহেতু বন্যার পানি উঠছে, পানির তলে চলে গেছে, সেহেতু বোঝা গেল আল্লাহর ওলির কোনো পাওয়ার নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার যুবক ভাইরা গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন, কাবা ঘরও বেশ কয়েকবার বন্যায় পানির নিচে গেছিল। কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ। আপনারা এবার আমাকে উত্তর দেন যে পানির নিচে গেলেই যদি বোঝা যায় পাওয়ার নাই, তো আল্লাহর ওলির মাজার তো না, অন্য আশেপাশে দুই একটা মাজার পানির নিচে গেছে, এই কারণে বলছেন আল্লাহর ওলির পাওয়ার নাই। তা আপনার যুক্তিতে তো বোঝা যাবে আল্লাহরও পাওয়ার নাই। নাউজুবিল্লাহ। কারণ বাইতুল্লাহ শরীফ কাবাঘর পানির নিচে গেছে। তৎকালীন যারা কাবাঘর তাওয়াফ করছে, সাঁতার কাইটা অনেকে তাওয়াফ করছে, ভিডিওগুলো, এই পিকচারগুলো আছে এখনো, গুগলে আপনারা সার্চ দিলেই পাবেন। আবার বলতেছে আল্লাহর ওলিদের যদি কোনো পাওয়ার থাকতো, তারা যদি মানুষের কোনো উপকার করতে পারতো, তাহলে মাজারের সামনে এত ফকির কেন, ভিক্ষুক কেন? মাজারের সামনে ফকির মিসকিন ভিক্ষুকরা বসে থাকে, এটাই প্রমাণ আল্লাহর ওলি কিছুই দিতে পারে না, তার কোনো পাওয়ার নাই। বাস্তবে আমাদের বক্তব্যটা এরকম নয় যে আল্লাহর ওলি আমাদেরকে দেয়, এরকম বলি না। আমরা বলি আল্লাহর ওলির উসিলায় আল্লাহ দেয়। এইখানে গেলে পাওয়া যায়, দেখে আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা। ওইখানে গেলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি দোয়াটা কবুল করে। ইন্না দুআ মুস্তাজাবাতুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, শুহাদায়ে কেরাম, সালিহিন, ওনাদের কবর শরীফ, মাজার শরীফের কাছে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাফেজ যাহাবী রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন, যার কারণে আমরা মাইজবান্ডার শরীফে গৌসে আজম হজরতে আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি তিনার মাজারের কাছে যাই। আমি আজকেও জিয়ারত করে আসছি, যাই দোয়া করি, আল্লাহ
আপনার অলির দরবারে আসছি, আমার এই মহামসিবত আপনি সাহায্য করেন, আপনার অলির উসিলা সাহায্য করেন। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর অলি হলো উসিলা, এই হিসাবে যায়। এটাকে তারা বলে মাজারওয়ালা কোনো কিছুই করতে পারে না, কারো উপকার করতে পারে না। আমরা তো বলি না যে মাজারওয়ালা সরাসরি করবে, আমরা বলি আল্লাহ করবে আল্লাহর অলির উসিলায়। তো এই জিনিসটাকে নেগেটিভ করে যে মাজারের সামনে ফকির মিসকিন আছে, তার প্রমাণ হলো আল্লাহর অলির কাছে গেলে কিছুই পাওয়া যায় না। এই যুক্তি যদি আমরা নেই, তাহলে আপনাদের এই যুক্তিতে জুম্মার দিনে আপনি দেখবেন বড় বড় মসজিদের শহর অঞ্চলে মসজিদ থেকে নামাজ থেকে বের হলেই গেটের সামনে অনেক ফকির মিসকিনরা দাঁড়িয়ে থাকে। আল্লাহর ওয়াস্তে কিছু দেন, তারা গরিব মানুষ, পেটের দায়ে সংসারের দায়ে বিভিন্ন অসহায়ত্বের কারণে আপনার কাছে হাত পাতে। কার কি দরকার আছে আপনার কাছে হাত পাতার? তারা গরিব মানুষ বিদায় মসজিদের গেইটে বা বারান্দায় বা একটু দূরে দাঁড়িয়ে বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। মুসল্লিরা তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করে। এখন তারা যে যুক্তি দাঁড় করাইলো যে মাজারওয়ালা কিছুই পারে না, ওখানে গেলে কিছুই পাওয়া যায় না, তার প্রমাণ বাইরে ফকির দাঁড়ায় রয়েছে। তো এই যুক্তিতে বোঝা যায় আল্লাহও কিছু দিতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহর ঘরের সামনে মুসল্লিদের সামনে ফকিররা দাঁড়ায় থাকে। তো এটা কি কোনোদিন গ্রহণযোগ্য কথা হতে পারে? পারে না। এগুলি বুঝতে হবে। দান বাক্স থাকলেই যদি মনে হয় এটা নোংরা জায়গা, তাহলে দান বাক্স মসজিদে তো আছে। মাজারে যদি দান বাক্স থাকলে মনে হয় যে এখানে টাকা পয়সা দিয়ে কোনো ফায়দা নাই, মসজিদ একটা পবিত্র জায়গা, এখানেও তো আমরা দান বাক্স দিই। এই টাকা দিয়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম সাহেব, আনুষঙ্গিক আর অনেক খরচ এগুলি আমরা বহন করে থাকি, বেয়ার করে থাকি। তো এই যে এই 10 জনের টাকাই তো ধর্মীয় প্রতিষ্ঠান চলে। কিন্তু মসজিদের দান বাক্স নিয়ে কারো কোনো আপত্তি নাই, থাকার কথাও না। মাদ্রাসার দান বাক্স নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর ওলির দরবারে দান বাক্স দেখলে ওনার অনেক ধরনের আপত্তি। কেন রে ভাই? আল্লাহর ওলির দরবার, এটাকে আলাদা চলবে? 10 জনের টাকা লাগবে না? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যদি বলেন মাজারের টাকাগুলি খাদেম সাহেব খেয়ে ফেলে, হ্যাঁ, যদি সীমালঙ্ঘনকারী যারা তারা যদি থাকে, এটা আমরা কখনোই সমর্থন করি না। তবে যে লোকটা ব্যবসা বাণিজ্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও, চাকরি নকরি করার মতো সুযোগ থাকা সত্ত্বেও সব ছেড়ে আল্লাহর ওলির দরবারে পড়ে আছে, সেখানে সেবা দিতেছে, জায়রিনদের সেবা দিতেছে, জিয়ারত করতে যারা আসে তাদেরকে সময় দিতেছে, শ্রম দিতেছে, মেধা দিতেছে, এখানে তার সময়টা ব্যয় করতেছে। আমাদের উচিত তাদের হাতে কিছু হাদিয়া তোহফা দেওয়া। আমি ফিলিস্তিনে যতগুলি মাজার জিয়ারত করে আসছি কয়েকদিন আগে, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাজার, হযরত ইসহাক আলাইহিস সালামের মাজার, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার, তিনাদের সবার মাজার এক জায়গায়। সেখানে গিয়েও দেখেছি যারা খাদেম তাদেরকে মানুষ দিতেছে, হাতে হাতে কিছু হাদিয়া দিতেছে। হাদিয়া তারা চায় না, কিন্তু মানুষ ইচ্ছা করে দিতেছে যে আমাদের জাতির পিতার দরবারে ওনারা খেদমত করে, ওনারা তো দামি মানুষ, সম্মানী মানুষ। আর ওখানে যেতে পারি কিনা এটা তো সুযোগ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু এখানে যারা নিয়মিত থাকে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানে, আমি না শুধু, অন্যান্য রাষ্ট্রের যারা মুসলমান ওখানে জায়রিন ছিল, তারা সবাই হাদিয়া দিয়ে আসতেছে। তারাও খুশি হচ্ছে, দোয়া করে দিচ্ছে। তারা হাদিয়া দেয়, ওই খাদেম সাহেবরা কি করে জানেন? কেউ হাদিয়া দিছে, সাথে সাথে হাত উঠায় দোয়া করে, আরবিতে দোয়া করে দেয় যে হাদিয়া দিছে এই কারণে তার জন্য দোয়া, স্পেশাল দোয়া করতেছে। মানুষ আর আগ্রহী হচ্ছে। এমন একটা পবিত্র জায়গায়, এমন একজন আল্লাহর নবী এবং রসুলের কাছে আমি জিয়ারত করতে পারলাম খাদেম সাহেবের হাতে। হয়তো আমি $20 দিলাম, $50 দিলাম, দেওয়াতে সে 2 হাত তুলে আল্লাহর নবীর দরবারে দোয়া করতেছে। এটা তো নসিবের একটা ব্যাপার। সেই ইরাকে শেরে খুদা মাওলা আলীর দরবারে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারে, বিভিন্ন জায়গায় জিয়ারত করছি। গাউসে পাকের দরবারে, ওখানেও খাদেমরা আছে, তাদেরকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি, তারাও আমাদের জন্য দোয়া করেছে। এগুলি তো আবেগের জায়গা, প্রেমের জায়গা, মহব্বতের জায়গা। কিন্তু আপনি এটা নেগেটিভ দেখলে তো হবে না। আর নেগেটিভ যদি দেখেন তাহলে আপনাদের বেলায় জায়েজ হয়। মাদ্রাসার হুজুরের হাতে যখন আপনি 500 টাকার নোট দিয়ে বলেন হুজুর দোয়া করেন জুম্মার দিন, তো হুজুরে কি বেজার হয়? কি হুজুর বেজার হয় নাকি? বেজার হয় না, খুশি হয়। কারণ আলেম ওলামারা এমনিতেই অভাব অনটনে থাকে, কারো কাছে মুখ খুলে বলে না। কষ্টে করে ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করে, কিন্তু মুখ খুলে বলে না। আপনি যখন জুমার দিন 100 টাকা, 500 টাকা বা কম বেশি আপনার তাও তৌফিক ওনার কাছে দিয়া বলেন যে আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর তো দোয়া করবেই, অন্তর থেকে দোয়া করবে। হুজুরের জন্য এটা একটা সহায়তা, তার ফ্যামিলির জন্য সহায়তা।
আপনারা মনে করেন না যে একজন আলেম মসজিদ ইমামতি করে এই কারণে সে হয়তো একেবারেই কোনো যোগ্যতা নাই, তা না। বরং আলেম ওলামারা চাইলে, তাদের যে মেধা আছে, যা তাদের যে আগ্রহ আছে, এরা চাইলে আপনাদের চাইতে, জেনারেল শিক্ষিত যারা, আপনাদের চাইতে ভালো কিছু করে দেখাতেও পারবে। অতীতে আমরা দেখেছি অনেক মন্ত্রী যেগুলি আধা পাগল হিসেবে স্বীকৃতি হয়েছে, মন্ত্রী মনে আসেনি আপনারা? মাথা চুল আসিল না, এক ডাক্তার মন্ত্রী হয়েছিল, ভুলে গেছেন নাকি? নাম বলবো না। এরকম মন্ত্রী যারা, তাদের চাইতে আমাদের দেশের আলেম ওলামাদের জ্ঞান মেধা কি কম না বেশি? অতএব বলবো আলেমদেরকে সম্মান করলে এখানে আপনারও লাভ, আলেম ওলামাদেরও লাভ। মাজারে যারা থাকে তারাও যে একেবারে অযোগ্যতা না। এই লোকটা মাজারে যার জিয়ারত করার জন্য আপনি অনেক দূরে যাচ্ছেন, তার কাছে সব সময় থাকে, সেখান থেকে ফায়েজ হাসিল করে। তবে যারা মাজার নিয়ে ব্যবসা করে তাদের থেকে এড়ায় থাকবেন। নেগেটিভ সাইডটা মাইনাস করবেন, পজিটিভ সাইডটা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। যুবক ভাইরা বুঝতেছেন না আপনারা? মাজার দেখলেই কিছু মানুষের কেমন যেন একটা অ্যালার্জি হয়ে যায়। আর মাজার জিনিসটা কি এখন মানে একটা নেগেটিভ একটা মেসেজ সবার ব্রেনে পৌঁছে দিছে, মাজার ইসলামে নাই। ইসলামে মাজার আছে। আমি এক দরবারে গিয়েছিলাম, নাম বললে ম্যাক্সিমাম মানুষ চিনে ফেলবেন, বলবো না। দরবারে গিয়ে দেখি ওই দরবারে মেইন পীর সাহেবের কবর, মাজার এটা একেবারে সমান, কোনো একটু সামান্য উঁচা রাখা লাগে না কবরের জন্যে, এই মাটি দিয়ে একটু উঁচা রাখা লাগে না, ওইটাও নাই, একবারে লেভেল। এখানে যে কবর আছে দেখলে বোঝাই মুশকিল। আমি বললাম মাজার কোথায়? এইখানে। এরপরে বললো, জিজ্ঞাসা করলাম যে এখানে কোনটা? এখানে কয়েকটা মাজার আছে, কিন্তু কোনোটারই কোনো চিহ্ন নাই, একেবারে লেভেল করে ফেলছে, সমান। আশ্চর্য হলাম, এবং পার্সোনালি ওনাকে আমি বলে দিয়েছি, মাজার বা কবর মাটির সাথে একেবারে সমান করে দেওয়া বিদআত, গুনার কাজ, সুন্নতের খেলাফ। বরং এক বিগত কিংবা আধ হাতের মতো, উটের পিঠের মতো উঁচু করে রাখা হলো সুন্নত। এটা বুখারী শরীফের হাদিস। রাবি বলেন, রাইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, আমি আল্লাহ রসুলের রওজা মুবারক উটের পিঠের মতো উঁচা অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বেশি বুজুর্গি দেখাইতে যায় কিছু পীর সাহেবরা কবর বা মাজারকে একবার সমান করে দিয়েছে। সেখানে উল্লেখ, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনাকে নবীজি আদেশ দিয়েছিলেন, যার কারণে একজন তাবেঈকে তিনি আদেশ দিয়েছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে, মূর্তি পেলে ভেঙ্গে দিবে এবং উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে। এই যে রেওয়ায়াত, এই হাদিস শরীফ, এটা আবু দাউদ শরীফ আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে। এই হাদিস শরীফটাকে কেন্দ্র করে আমাদের যুবকদের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে, দেখেন আল্লাহ রসুলের আদেশ, উঁচু কবর ভেঙে দিতে হবে, সমান করে দিতে হবে, এটা সহিহ হাদিস। যুবকরা ভাবতেছে তাই তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে উচ্চ কবর ভেঙে ফেলতে হবে, তাহলে তো ভেঙে ফেলা উচিত। তখন আমি কি করলাম, ওই সময় যখন এটা না বেশি বাড়াবাড়ি চলছে, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের ভিডিও ছাড়লাম। তখনই আমি নাজাফ শরীফে জিয়ারত করি, সেখানে মাওলা আলীর মাজার হলো আমি দাঁড়াইলে যদ্দুর উঁচা না, এর চাইতে আরো বেশি উঁচা হলো ওনার মাজার শরীফ। তো ওয়াহাবীরা আমার ভিডিও দেখে চিন্তা করে গেল ঘটনাটা কি। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আদেশ দিল উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে, সেখানে মাওলা আলীর মাজারই যদি এত উঁচা হয়, তাহলে তো কেমনে হইল? তাহলে কি মাওলা আলী নিজেই নিজের হাদিস মানেননি? নিজেই কি নিজের আদেশটা আমল করেননি? বা তিনার অনুসারে আমল করেননি? এটা কেমন কেমন মনে হচ্ছে। বাস্তব বিষয়টা আমি আগেও বলেছি, আপনাদের আবার বলে যাই, উঁচু কবর ভেঙে ফেলার কথা বলা হয়েছে সত্য, কিন্তু এই কবরগুলো কোনো মুসলমানের কবর ছিল না, এগুলি ছিল কাফের মুশরিকদের কবর। কাফের মুশরিক মানে ইয়াহুদি এবং নাসারাদের কিছু উঁচু কবর মদিনা শরীফে ছিল, যেগুলি মসজিদে নববী শরীফ যেখানে, ওইখানে ছিল। সহিহ বুখারীর মধ্যে আছে, মসজিদে নববী শরীফ যখন বানাবেন তখন দয়াল নবীজি দেখলেন ওখানে কিছু উঁচু কবর আছে ইহুদিদের, এবং খেজুর গাছ আছে কিছু, আর কিছু উঁচু উঁচু টিলা। তো এগুলি থাকা সত্ত্বে তো মসজিদ হবে না, কিভাবে করবেন? তখন নবীজি বলছে উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, এবং খেজুর গাছগুলি কাটো, উঁচু টিলাগুলিও সমান করে দাও। ওই হলো ইহুদিদের
উঁচু কবর, এমনিতে সব কবর ভাঙতে বলেননি, ওই জায়গার কবরগুলো, যেহেতু এখানে একটা মসজিদ হবে এই জন্যে ওই উঁচু কবরগুলি ভেঙে ফেলার কথা বলা হয়েছে। এই হাদিস যেগুলি ইয়াহুদ এবং নাসারাদের কবর ভাঙ্গার হাদিস, সেটা নিয়ে লাগাইছে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে। যুবক ভাইরা চিন্তা করেন এরা কত বড় ধুরন্ধবাজ, কিভাবে আপনাদেরকে মিসগাইড করতেছে। আমি যখন প্রথমে আলোচনাটা করলাম, হুঙ্কার দিয়ে করলাম, তখন আমাকে নরসিংদী সাহেব প্রতাপের এক মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন দিলেন, কিভাবে যেন আমার নাম্বার সংগ্রহ করছে, পরে ফোন দিলেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি সাহেব? আমি বললাম জি ভাইজান, আপনি কে? তো উনি ওনার পরিচয় দিল, উনিও ওনার সঠিক পরিচয়টাই দিয়েছেন। তো উনি বলল, জিহাদি সাহেব আপনি তো বয়ান করলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যে কবরগুলো ভাঙ্গার আদেশ দিয়েছিলেন, কিংবা প্রিয় নবীজি যে কবরগুলো ভাঙ্গার আদেশ দিয়েছেন, এগুলি ইয়াহুদ নাসারা বা কাফের মুশরিকদের কবর ছিল। এটা বুখারী শরীফের কোন জায়গায় আছে, এবং আপনি আরেকটা কিতাবের হাওলা দিয়েছেন ফাতহুল বারী, এটা কোন জায়গায় আছে আপনি একটু বলেন, আমাকে সহযোগিতা করেন। কওমি আলেম, কিন্তু খারাপ ব্যবহার করেনি। কওমি আলেম হলো সে যথেষ্ট ভদ্রতার সাথে আমাকে প্রশ্নটা করেছে। তখন আমি তাৎক্ষণিক, আমার হাতের কাছে কিতাব ছিল, প্রশ্নটা আল্লাহর কি দয়া, আমার হাতের কাছে কিতাব ছিল ফাতহুল বারী। আমি ওই কিতাবটা খুলে এবারত এবং বাব, হাদিস নাম্বার এর সব বলে দিছি। বলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ লোকটা খুশি হয়েছে। এমনকি আরেকজন আছে, আপনার নাম জানবেন, আব্দুর রহিম আল মাদানী নামক একজন বক্তা আছে, এটা জামাত মার্কা। সে বলেছিল যে কবর মানে মাজার পাকা করা যাবে না, মাজার ভাঙ্গা যাবে কি যাবে না এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা এটা কোথায় আছে? আমি তখন বলছিলাম মাজার করা যাবে না, মানে মাজার মানে জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারা, যে স্থানটা মুসলমান জিয়ারত করে এটাকে বলা হয় মাজার। তো কবর তো জিয়ারত করবেই, জিয়ারত করলেই তো মাজার। আর যদি পাকা করার কথা আসেন, তাহলে হানাফি মাযহাবের মুস্তাহিদ যারা ছিলেন, স্বয়ং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মিজানুল কুবরা কিতাবে ইমাম শাহরানি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং ফতোয়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ আছে। 1 নম্বর হলো সাইয়্যেদ যারা, নবীর বংশ যারা, নবীর আওলাদ যারা, তাদের কবর পাকা করা জায়েজ। আর 2 নম্বর হলো যারা হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, বড় আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। এই মাসালাগুলো আপনারা দেখেন না, আপনারা হানাফি দাবি করেন, হানাফি মাযহাবের ইমামের রায় মানেন না, আপনারা মাশায়েখদের কবর পাকা করা জায়েজ এটা উল্লেখ আছে। এই দলিলটা দেখেন না, যখন দলিল দিলাম এখন আর ভাই সাহেবের কোনো আওয়াজ নাই। এগুলি লেখাপড়া করে না। ম্যাক্সিমাম খতিব যারা বর্তমানে ওই বিষয়ভিত্তিক খুতবার বই আছে বাংলা, এগুলি পড়ে পড়ে ওয়াজ করে, মেইন কিতাব পড়ে না, আরবি কিতাব পড়ে না, পড়ার কোনো আগ্রহ তেমন নাই, খালি বাংলা বই পড়ে লম্বা লম্বা ফতোয়া দেয়, বিদআত শিরক। একটা কথা পরিষ্কার ভাবে বলবো, যারা আল্লাহর ওলিদের পক্ষে আছে, ওলি আল্লাহর গোলামি যারা করে, এরা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস জেনে নবীর গোলামি করার জন্য ওলি আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলে? বাতিলদেরকে প্রতিহত করা আমাদের কোনো বিষয় না। কুড়িগ্রামে আমি যখন গিয়েছিলাম, সব আলেমরা মিলে আমাকে বলল মাহফিল করতে হলো, ওনাদের সাথে আগে বাহাস করতে হবে, পরে কই মুজাকারা করতে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বসলাম। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘটনাটা। অনেক আলেম, বহুত আলেম, ওই অঞ্চলের উত্তরবঙ্গের বড় বড় মুনাজির যারা, মুবাহিস যারা, তারা সবাই জড়ো হয়ে গেছে। মিলাদ কেমন নিয়ে প্রশ্ন করলো। আমি যখন কয়েকটা কিতাব এবং কয়েকজন ইমামের নাম বললাম এবং বললাম যে তারা সবাই এটা মুস্তাহাব বলছে, একজনে কই ওটা কি মূল মিলাদ মুস্তাহাব বলছে না প্রচলিত মিলাদ? আমি তখন বললাম মূল মিলাদ তো সুন্নত, আল্লাহ রসুল নিজেই মূল মিলাদ এটা করেছে, প্রচলিত মিলাদ কি ওনারা মুস্তাহাব বলছে। এরপর আরেকজন থামাই দিছে, বাড়াইস না। শেষে কিছু কথা হওয়ার পরে একজন বলতেছে, তাদের মধ্যে যিনি বড় আলেম ছিলেন, তেনাকে প্রশ্ন করলেন যে হুজুর আলাউদ্দিন জিহাদি সাহেব তো বললেন সর্বসম্মতিক্রমে মিলাদ পড়া মুস্তাহাব, তাইলে আমরা কি আজ থেকে মিলাদ পড়বো? এই প্রশ্ন তাদের একজন আলেম বলে ফেলছে। তো শেষে ওই ওনাদের যিনি মুরব্বী, উনি শাইখুল হাদিস এবং ভালো মানের একজন আলেম, তিনি বললেন যে কেউ যদি এটা ফরজ ওয়াজিব মনে করে তাহলে এটা বিদআত হবে, কিন্তু কেউ যদি মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ এই হিসেবে করে
তাহলে করতে পারে, এইভাবে উনি বলে দিয়েছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন। আমি সেখানে রাগান্বিত হইনি, কোনো কড়া ভাষায় কথা বলিনি, কারণ তারা সবাই, আমি একলা, আর কড়া ভাষার তো প্রয়োজন নাই। আমার দরকার হলো দলিলটা আদবের সাথে তাদের সামনে তুলে ধরা। এরপরে তারাও তো আলেম, তারা তো অবুঝ না, তারা তো বুঝবে। বোঝার পরে যদি না বুঝতে চায় তাহলে তো আমি জোর করে বুঝাইতে পারবো না। আমার দায়িত্ব দলিলটা সেখানে উপস্থাপন করা। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এখনো ধন্যবাদ জানাই। তাদের মধ্যে যথেষ্ট ভদ্রতা আছে, যথেষ্ট শারাফিয়াত আমি পেয়েছি, তারা যথেষ্ট ভালো আচরণ করেছে আমার সাথে। কোনো ব্যাপারেই একেবারে হার্ড লাইনে আমার বিরোধিতা করিনি, কারণ আমি আমার রেফারেন্সে কোনোটাই ওখানে উপস্থাপন করিনি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের রেফারেন্সে উপস্থাপন করেছি। এই জন্য সত্যের পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে, ইমাম হুসাইনের পক্ষে থাকলে হাজার বাতিলের সামনে দাঁড়িয়েও আপনি সত্য কথা বলতে পারবেন, সেই সৎ সাহস আল্লাহ আপনাকে জুগিয়ে দিবে। কিন্তু আপনি যদি মিথ্যার পক্ষে থাকেন, আপনি 10,000 লোক হইলেও একজনের সামনে কথা বলতে ভয় পাবেন, কারণ আপনার ফাউন্ডেশন দুর্বল। মিথ্যা কখনো সত্যের উপরে জয় হতে পারে না।